হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন টপিক। বেসিক্যালি আমাদের আজকে একটু পড়াশোনার বাইরে গিয়ে কয়েকটা জিনিস, দেখুন অবশ্যই কোনো পড়াশোনার মধ্যে আছে, বাট পড়াশোনার একটু বাইরে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা অ্যাজ এ মানুষ হিসেবে জানা খুবই প্রয়োজন, সেই সম্বন্ধে জানতে এসেছি। আজকে আমরা জানতে এসেছি কিছু স্কিম বা কোনো প্রকল্প, বা খুব ভালোভাবে বললে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে একটা অন্তর্বর্তী যে প্রকল্পগুলো রয়েছে, একটা যে আমাদের যে একটা ইন্টিগ্রেশন রয়েছে দুখানা প্রকল্পের মধ্যে, সেইগুলো সম্বন্ধে জেনে নেবো। নতুন সরকার এসছে, নতুন সরকার তার নিজস্ব প্রকল্প মানে ইমপ্লিমেন্টেশনের জন্য প্রবর্তন করছে, এবং সেটা আমরা দেখতে পাবো যে কীভাবে এটা সেন্ট্রাল ড্রিভেন হচ্ছে। বেসিক্যালি সেন্ট্রালের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে প্রকল্পগুলো আনছে সেই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেবো। তা প্রথমেই যেটা দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ট্রানজিশন, কীভাবে ওয়েলফেয়ার পিকচারটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ভারতবর্ষ এবং ওয়েস্ট বেঙ্গল কীভাবে একই ট্রানজিশন করছে, দুটোর মধ্যে যে একটা সামঞ্জস্য তৈরি হচ্ছে সেই সম্বন্ধে আমরা দেখে নেবো। ঠিক আছে, তোমরা সকলেই একটু দেখবে, একটু মনোযোগ দিয়ে। আমরা খুব শর্টে, মানে এই ভিডিওটা বেশি বড় করবো না, খুব শর্টেই আমরা জানতে পেরে যাবো যে কতগুলো প্রকল্প আমাদের ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের যে একটা ইন্টার রিলেশন হচ্ছে, ইন্টার কানেকশন হচ্ছে, সেই সম্বন্ধে আমরা জেনে নেবো আজকে। ঠিক আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট প্রকল্প সম্বন্ধে আমরা জানবো। এখানে একটু লিখে দেওয়া রয়েছে কী কী ভাবে দরকার, ডিজিটাল ভেরিফিকেশন, সিঙ্ক্রোনাইজেশন, এইগুলো একটু বলে দেয়। মানে প্রকল্পগুলো মানে প্রবর্তন করতে গেলে, প্রকল্পগুলো ইমপ্লিমেন্টেশন করতে গেলে বা প্রকল্পগুলো চালু করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে, তা এখানে খুবই রয়েছে, কিন্তু বলে দেওয়া রয়েছে, এটা অনেকটা কাজের না। নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট দেখবো কি এখানে প্রকল্পগুলোর নাম, কি কি প্রকল্প বেসিক্যালি আসবে। দেখতে প্রথমত যেটা ইম্পর্টেন্ট, এখন দেখতে পাচ্ছ তোমার নিউজ পেপারে বা খবর চ্যানেলে গণমাধ্যমে দেখতে পাচ্ছ যে আয়ুষ্মান ভারত। তা আয়ুষ্মান ভারতের সম্বন্ধে একটু শর্টভাবে জেনে নেবো। জল জীবন মিশন এটা কি? বেসিক্যালি এগুলো সবই সেন্ট্রালের স্কিম ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন লাগু হতো না, সেই এখন থেকে লাগু হবে, সেই সম্বন্ধে একটু তোমাদের কাছে অ্যাওয়ারনেস করে দিচ্ছি। এবং এই পরীক্ষাগুলো রাজ্যে এবং কেন্দ্রের ক্ষেত্রে তো আসতেই পারে, পরীক্ষাগুলো সম্বন্ধে, পরীক্ষাগুলো যে কী ফিচার্স রয়েছে সেগুলো সম্বন্ধে আসতেই পারে, সেই সম্বন্ধে আমরা দেখে দেবো। পিএম আবাস যোজনা, পিএম কিষাণ, পিএম পোষণ এবং পিএম বিশ্বকর্মা বা উজ্জ্বলা যোজনা, এই কয়েকটা বেসিক্যালি যেটা মানে এতদিন ধরে সেন্ট্রালে ছিল, সেন্ট্রালে 2014 সাল থেকে যেটা চলছিল, কিন্তু আমাদের স্টেটে সেটা লাগু হচ্ছিল না। এমন কিছু কিছু প্রকল্প রয়েছে যেগুলো বর্তমানে স্টেটে লাগু হচ্ছে, সেই প্রকল্পগুলো নিয়েই আজকে আমরা বেসিক্যালি আলোচনা। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই এক এক করে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছে যে রিজেকশন করে, যেহেতু স্বাস্থ্যসাথী দিয়ে এটাকে রিপ্লেস করা হচ্ছিল, সেরকমই কয়েকটা জিনিস দিয়ে বলা হচ্ছে। বাংলার আবাস যোজনা দিয়ে আগে রিপ্লেস করা হচ্ছিল, কিন্তু বর্তমানে এটা কেন্দ্রে চলছিল, আবাস পিএম আবাস যোজনা কেন্দ্রে চলছে, কিন্তু বর্তমানে এটা দেখতে পাওয়া যায় চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, এইভাবে কয়েকটা কোয়ালিটি আমরা দেখতে পাবো। যে ফুললি অ্যাডপশন পুরোপুরি করা হয়েছে, যে জুলাই 2026 এক থেকে, মানে পয়লা জুলাই থেকে, পয়লা জুলাই জানিয়ে বেসিক্যালি আমাদের বিধানচন্দ্র রায় বা ডক্টরস ডে বলা হয়, সেদিনকে জন্মদিন, সেখান থেকে আমরা জানতে পারি এটা আয়ুষ্মান ভারত আমাদের লাগু করা হবে। ঠিক আছে, রিভার্টিং দ্য সেন্ট্রাল গাইডলাইন, সেগুলো সবই মেনে চলা হবে। ম্যান্ডেটরি টু দ্য রুরাল আধার কার্ডের উপর জোর দেওয়া হচ্ছে। আধার কার্ড বেনিফিট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ওটা কি বেসিক্যালি? তোমাদের মধ্যে অনেকেই কোয়ারি আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা কি। মানে ওটা আধার সঙ্গে সে ব্যাংকের তোমার লিঙ্ক থাকবে, সেটাকেই বা অনেক সময় দেখুন না, আমাদের পরীক্ষা, রেলের পরীক্ষাগুলোতে এবং অনেক পরীক্ষাগুলোতে ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট দরকার নেই, শুধুমাত্র আধার কার্ড দিলেই ওখানে কিন্তু ডাইরেক্ট হয়ে যায়। তাহলে আধার কার্ডের সঙ্গে তোমার ব্যাংকে যে ব্যাংকের সিট করা থাকবে বা ম্যাপিং করা থাকবে, একসাথে সংযুক্ত করা থাকবে, তার মাধ্যমে আধার কার্ডের নাম্বারটা এবং হাতের ছাপ দিলেই তুমি ডাইরেক্ট টাকাটা পেয়ে যাবে। সেটাই হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্যাক্স, মানে ট্রান্সফার যেটা বলি। ঠিক আছে, এনহ্যান্স দ্য অডিট, ঠিক আছে, মানে অ্যাক্টিভলি ডিপ্লয়িং, মানে এগুলো বেসিক্যালি বলছি। চলো আমরা এক এক করে এবার মানে প্রকল্পগুলো সম্বন্ধে আসি। ঠিক আছে, হেলথ ইন্টিগ্রেশন অ্যাক্টিভেটিং দ্য আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতের সম্বন্ধে, আয়ুষ্মান ভারত কীভাবে অ্যাক্টিভ মানে কাজ করছে বা অ্যাক্টিভলি হবে, সেটা কীভাবে দেখতে পাচ্ছ। বেসিক্যালি দেখা যাচ্ছে 1.36 করোড়, মানে 1.36 করোড় ফ্যামিলিস এটা দিয়ে লাভবান হবে, এই প্রকল্পের সুবিধা তারা ভোগ করবে। ঠিক আছে, বেসিক্যালি যেটা বললাম জুলাই 1 থেকে এটা লাগু হচ্ছে। ঠিক আছে, জুলাই যেটা শিডিউল করা আছে জুলাই 1, 2026। ঠিক আছে, এখানে আয়ুষ্মান ভারতে কী কী ফেসিলিটি আছে সেখানে দেখে নেবো। একটা রিব্র্যান্ডিং দ্য লোকাল হেলথ কেয়ার টু দ্য আয়ুষ্মান মন্দির, মানে লোকাল যে হেলথ স্বাস্থ্য, মানে বেসিক্যালি যে লোকাল যে গভর্নমেন্টগুলো হসপিটাল থাকে সেগুলোকে বলা হবে আয়ুষ্মান মন্দির।
ঠিক আছে, এটা খুবই রিসেন্টলি বলা হয়েছে। রিসেন্টলি যেগুলো লোকাল যে স্বাস্থ্য মানে আমরা দেখি না অনেক সময় যে মহকুমা হসপিটালগুলো থাকে বা ছোট ছোট জেলা হসপিটালগুলো থাকে বা আমাদের স্বাস্থ্যকেন্দ্র অনেক সময় বলা হতো, স্বাস্থ্যকেন্দ্রকে আয়ুষ্মান মন্দির হিসাবে সেটাকে মানে তুলে আনা হবে, আয়ুষ্মান মন্দির হিসেবে তাকে নামকরণ করা হবে বেসিক্যালি। অনেক ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই চেঞ্জেস আসবে। দ্বিতীয়ত যেটা আসবে যে 5 লাখ অ্যানুয়াল ক্যাশলেস বা সেকেন্ডারি যে হসপিটাল কভারেজ, সেটাও আমরা বলতে যেটা সবাই জানো সরকারে, যে আমরা যেটা তোমার যদি শরীর খারাপ হয় সে 5 লাখ টাকা পর্যন্ত তোমাদের সরকার সুবিধা দেবে। সেটা আমরা দেখতে পাই যে 5 লাখ টাকা অ্যানুয়াল ক্যাশ যেটা পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে। কিন্তু যদিও কন্ডিশন রয়েছে, স্বাস্থ্যসাথীর মতো যেরকম কন্ডিশন ছিল সেখানেও এরকম কন্ডিশন রয়েছে, যদিও এখানে একটু কন্ডিশনটা একটু বেশি। সেন্ট্রাল যেহেতু স্কিম সেহেতু কন্ডিশনটা একটু বেশি। তো ন্যাশনাল পোর্টেবিলিটি, যেরকম ফ্রি ট্রিটমেন্ট অ্যাট এনি ইন প্ল্যান্ড হসপিটাল অ্যাক্রস দ্য ইন্ডিয়া, মানে সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো হসপিটালে তুমি যে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে গেলে তুমি সরাসরি চিকিৎসা পাবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রের মধ্যে আবদ্ধ না, সারা ভারতবর্ষে তুমি যেখানে গিয়েও হয়তো চিকিৎসা পাবে। জম্মু কাশ্মীরে গিয়েও তুমি আয়ুষ্মান ভারতের লাভ ওঠাতে পারো। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রিভিয়াসলি দ্যাট ওয়াজ, যেটা ছিল হচ্ছে স্বাস্থ্যসাথী স্কিম। তোমরা দেখেছো, সবাই সকলেই জানো, অনেকেই রয়েছে আয়ুষ্মান ভারত। তো বেসিক্যালি এই 3টে পয়েন্ট মনে রাখতে হবে, যে আয়ুষ্মান মন্দির হবে, 5 লাখ টাকা তোমাদেরকে অ্যানুয়াল যে দেবে, বেসিক্যালি অ্যানুয়ালি, কিন্তু 5 লাখ টাকা অ্যানুয়ালি। ঠিক আছে, তুমি পরের বছর আরো 5 লাখ টাকা ক্লেম করতে পারো, এরকম ব্যাপার হচ্ছে। ঠিক আছে, এই কয়েকটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। দ্বিতীয় যেটা আসবো আমরা হচ্ছে এখানে হচ্ছে পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনা, এটা দেখতে পাচ্ছ কিভাবে এটা বেসিক্যালি আনলক করা হচ্ছে। বেসিক্যালি দ্য ব্লক হাউজিং ফান্ড, এতদিন ধরে যে টাকা পয়সাটা আটকে গেছিল, ব্লক হয়েছিল, সেটাকে পিএম আবাস যোজনার মাধ্যমে নতুন করে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, নতুন করে ফ্লো করা হবে, আবার নতুন করে মানে এগোনো হবে। সেটা এখানে বলেছে যে সেখানে ক্ষেত্রে 1.20 মানে 1,20,000 টাকা করে সকলে পাবে। 1,20,000 টাকা করে প্রত্যেক ফ্যামিলির প্রতি, বেসিক্যালি 1,20,000 থেকে 1,30,000 পর্যন্ত ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর দ্য পার্মানেন্ট পাক্কা হাউস। পাক্কা হাউসের জন্য মানে পাকা বাড়ির জন্য বেসিক্যালি তোমাদের 1,20,000 থেকে 1,30,000 এরকম পর্যন্ত একটা রেঞ্জে তোমাদের টাকা দেওয়া হবে। ঠিক আছে, যেটা আগে যেটা ছিল হচ্ছে রিপ্লেসিং দ্য আয়ুষ্মান সরি যেখানে যে বাংলার আবাস যোজনা ছিল, বেসিক্যালি রিপ্লেসিং দ্য আবাস যোজনা। ঠিক, এই কয়েকটা জিনিস মনে রাখবে। ঠিক আছে, দ্বিতীয়ত দেখবো পিএম জল জীবন মিশন, যেটা দেখতে পাই জল জীবন মিশন, সেটা দেখতে পাই এখানে 2.0, যেটা দেখতে পাচ্ছি পিএল জল জীবন মিশন। স্টেট পাইপলাইন, যেটা দেখতে পেয়েছি পাইপলাইন ছিল, লেইং ছিল, ঠিক আছে, লোকাল ওনারশিপ হবে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, তো VWSSC ম্যানেজিং দ্য 24 সাপ্লাই, মানে সারা সবসময় তুমি জল পাবে, সবসময় তোমার সমস্ত জায়গায় পাইপ লাইনের মাধ্যমে, যেখানে মানে জলের অভাব রয়েছে সেই সমস্ত জায়গায় পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে। সেরকম একটা মানে মানে একটা মানে ঠিক করা হচ্ছে যে তোমার জল জীবন মিশনে একটা হবে, সেই রকমই একটা ব্যাপার বলছে, জল জীবনের মিশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে 50-50 মানে এখানে শেয়ারিংটা দেখে নি একটু, জল জীবন মিশনে কতখানি টাকা দেবে। সেন্টার দেবে 50% টাকা। মনে করো এই প্রজেক্টটা করতে মনে করো 10 কোটি টাকা খরচ হচ্ছে, ধরে নিই 100 কোটি টাকা, 10 কোটি টাকা অনেক কম বলে 100 কোটি টাকা খরচ হচ্ছে, 50 কোটি টাকা আসবে সেন্টার থেকে এবং 50 কোটি টাকা আসবে স্টেট থেকে। দুজন মিলে 50-50 ওয়েতে কাজ করবে। ঠিক আছে, বাকি এগুলো কিন্তু পিওএস আজাম যোজনা কিন্তু বেসিক্যালি 100%ই তোমার কেন্দ্রই দেবে। তারপর আমরা আসি যে এগ্রিকালচার এবং নিউট্রিশনের যদি দিক দিয়ে দেখি, এগ্রিকালচার ডেটা ইন্টিগ্রেশন এবং কোয়ালিটি কন্ট্রোল। তো প্রথমেই দেখবো যে পিএম কিষাণ। পিএম কিষাণ তুমি বুঝতেই পারছো, এটা এগ্রিকালচারের সঙ্গে সম্পর্কিত একটা যোজনা, যেখানে দেখতে পাবো যে আমরা কিভাবে যে ম্যান্ডেটরি মানে এখানেও ডাইরেক্ট বেনিফিট ট্যাক্স দেওয়া, মানে তোমাকে ট্রান্সফার করা হবে পিএম কিষাণ যোজনার মধ্যে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। রুরাল ফার্ম ডেটা কালেকশন করা হবে এবং প্রত্যেক বছর 6,000 টাকা করে কিষাণকে দেওয়া হবে। ঠিক আছে, এবং সেটা হবে 3টে ইনস্টলমেন্টে, এক বছরে 3খানা ইনস্টলমেন্ট পাবে, যেখানে 2,000 2,000 2,000 করে 3বার টাকা পাবে, টোটাল 6,000 টাকা প্রত্যেক ইয়ারে সেটাকে দেওয়া হবে। ডিরেক্ট ইনকাম সাপোর্ট, প্রত্যেক ইয়ারকে কৃষককে সাপোর্ট করা হবে। কারণ কৃষকের জানো অনেক সময় চাষবাসে ভালো লাভ হয়, অনেক সময় লাভ হয় না, এই একটা যে আনসার্টেনিটি রয়েছে, এটাকে মানে কমপ্লিট করার জন্য বেসিক্যালি, এটাকে মানে ট্যাকেল করার জন্য বা অ্যাড্রেস করার জন্য বেসিক্যালি এই যে পিএম কিষাণ যোজনা, যেটা বেসিক্যালি হয়েছে, সেখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। প্রথমত 6,000 টাকা দেওয়া হবে বছরে, 3বার ইনস্টলমেন্ট 2,000 2,000 2,000 করে 3বার দেওয়া হবে। এবং ঠিক আছে, যার মাধ্যমে এর কী কী ম্যান্ডেটরি রয়েছে, আধার লিঙ্ক এবং KYC ইন্টিগ্রেশন, তোমার হচ্ছে KYC থাকতে হবে তোমাকে প্রথমত, আর একটা হচ্ছে আধার লিঙ্ক থাকতে হবে তোমার আধার কার্ডের সঙ্গে, ব্যাংকের যে লিঙ্ক সেটা বললাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে সেটা হতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হচ্ছে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সম্পূর্ণ লিঙ্ক থাকবে, এটাই হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, প্রধান লক্ষ্য।
দ্বিতীয়ত আমরা দেখতে পাবো যেখানে পিএম পোষণ, এটাও আমরা দেখতে পাই পিএম পোষণ, সেখানে আমরা দেখে নিই কী কী পাবো এখানে। এখানে পিএম পোষণ মানে খাদ্য, মানে স্কুলের ক্ষেত্রে যেরকম দেখতে পাই খাদ্য মানে পুষ্টিকর খাদ্য প্রোভাইড করা নিউট্রিশনের জন্য পিএম পোষণের মাধ্যমে দেখতে পাই। সেখানে কি দেখতে পাই যে সেলফ হেল্প গ্রুপ, এসএইচ মানে সেলফ হেল্প গ্রুপ ইউটিলাইজেশন অ্যাক্টিভলি দি প্রিভেন্ট দ্য ইনস্টিটিউশনাল লিকেজ। ইনস্টিটিউশন মানে প্রাতিষ্ঠানিক যে লিকেজ রয়েছে মিড ডে মিলের ক্ষেত্রে, স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে যে লস হচ্ছে সেইখানে প্রথমত কন্ট্রোল করা, সেলফ হেল্প গ্রুপগুলোকে কাজে লাগানো। ঠিক আছে, স্টারাইজেস দ্য মিল প্রি প্রাইমারি টু ক্লাস 8, মানে প্রি প্রাইমারি অঙ্গনারী, বেসিক্যালি অঙ্গনারী থেকে ক্লাস 8 পর্যন্ত যেন সকলকে একটা পুষ্টিকর খাদ্য দেওয়া হয়। সেখানে দুগ্ধ জাতীয় দ্রব্য থাকবে, ডিম থাকবে, প্রোটিন জাতীয়, তারপরে কার্বোহাইড্রেট, এই একটা সম্ভব মানে একটা মানে সুষম খাদ্য যেটা বলি, সুষম খাদ্য যেন প্রোভাইড করা হয়, সেটা কিন্তু পোষণ ভারতের মধ্যে রয়েছে, যেখানে 60-40 রেশিওতে আমাদের ফান্ডটা ভালো হয়ে যাবে। মনে করি পোষণ ভারত যোজনা মনে করি 100 কোটি টাকা খরচা হচ্ছে, সেখান থেকে সেন্টার দেবে মানে 60 কোটি টাকা এবং 40 কোটি টাকা স্টেট থেকে দেবে। এইভাবে আমরা ডিফারেন্স করব, ঠিক আছে। তারপর হচ্ছে এফসিআই ফ্রি গ্রেইন, মানে এফসিআই থেকে ফ্রি গ্রেইন মানে তোমাদের শস্য দেওয়া হবে ফ্রিতে। ঠিক ওমেন লেড সেলফ হেল্প গ্রুপ, মানে ওমেন লেড মানে মহিলাদের দ্বারা যে সেলফ মানে স্বনির্ভর যে গোষ্ঠীগুলো রয়েছে, ঠিক আছে, তাদেরকে দ্বারা এই পিএম পোষণ যোজনা কাজ করে। যা তোমরা দেখতে পাও অঙ্গনারী বা স্কুল কলেজে এই মহিলারাই বেসিক্যালি কাজ করে, রান্না বান্না করে, সেই কারণে তাদেরকে কাজ লাগানো হবে, সেটা এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস আমাদেরকে খুবই মেনটেন করতে হবে, জানতে হয় ভালো করে, ঠিক আছে। দ্বিতীয় দেখি তাহলে, আর এদিকে 3, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখবো মাইক্রো ইকোনমি টার্গেটিং দ্য ওভারলুকড ড্যামেজ ডেমোগ্রাফি। এখানে আমরা কী কী জিনিস দেখতে পাবো, পিএম বিশ্বকর্মা দেখতে পাবো, পিএম উজ্জ্বলা যোজনা দেখতে পাবো। পিএম বিশ্বকর্মা যেটাকে বলছে বেসিক্যালি, পিএম বিশ্বকর্মা একটা, তুমি বিশ্বকর্মা দিয়েই বুঝতে পারছো একটা নাম রয়েছে বিশ্বকর্মা, মানে কিছু কর্মকাণ্ডের কথা বলছে, মানে কারিগরি শিল্পর কথা বলছে, কাঠটা মানে কোনো একটা ওই বিশ্বকর্মা যেহেতু বলছে একটা কোনো তোমার ওই টেকনোলজিক্যাল বা ভোকেশনাল একটা ব্যাপার রয়েছে এর মধ্যে, সেরকম একই ব্যাপার, সেই একই ব্যাপার। আর্টিসেন, ট্র্যাডিশনাল আর্টিসেন মানে যারা ট্র্যাডিশনাল মানে আমাদের মানে যেটা কী বলে ঐতিহ্যবাহী যারা যে সমস্ত কাজ করে, আর্টিসেন শিল্প কলা যারা রয়েছে বেসিক্যালি, যেরকম মাটির কুটির শিল্প, মাটির যেরকম কী বলে ওটা পটারি, তারপর যেরকম যারা কী বলে কুমোর যেরকম রয়েছে, সেরকম তাদেরকে ইউটিলাইজ করার কথা বলেছে, তাদের যেন আরও মার্কেট মানে তাদেরকে মার্কেটের স্ট্যান্ডার্ড যেন বলে। এতদিন পর্যন্ত কী হতো, তারা কিন্তু যারা কাজ করতো কিন্তু মার্কেট স্ট্যান্ডার্ড তারা কিন্তু পেতো না, তাদের কমার্শিয়ালাইজেশন হতো না, তাদেরকে প্রসার হতো না বেসিক্যালি। তা সেইগুলোকে যেন করার জন্য এই পিএম বিশ্বকর্মা আনা হয়েছে। সেই রকমভাবে পিছিয়ে পড়া কুটির শিল্পগুলোকে, বেসিক্যালি কুটির শিল্পই বলে দেখি, পিছিয়ে পড়া কুটির শিল্প, ঠিক আছে, মিডিয়াম স্কেল বা যে শিল্পগুলো রয়েছে, ঠিক আছে, এমএসএমই, ঠিক আছে, ঠিক আছে, সেইগুলো সম্বন্ধে বুস্টিং দ্য ডিসেন্ট্রালাইজেশন দ্য এমএসএমই, ঠিক আছে, আর ফর ফুটপিং দ্য ভায়া দ্য collected free loans and modern toolkit incentive and the specialized skill training। মানে ওটাই বললাম যে এই সমস্ত যে কুটির শিল্প এমএসএমই যারা রয়েছে, মাইক্রো স্মল এমএসএমই ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজগুলো, ঠিক আছে, মিডিয়াম এন্টারপ্রাইজগুলো, এমএসএমই যে কুটির শিল্প বেসিক্যালি, এমএসএমই মানে কুটির শিল্প। ওই কুটির শিল্পের মাধ্যমে যেগুলো আমাদের এতদিন পর্যন্ত মানে ডিপ্রাইভ ছিল বেসিক্যালি, তারা সুযোগ পেতো না, তাদের প্রকাশ হতো না, এক্সপ্লোর হতো না মানুষের বাজারের সামনে, বেসিক্যালি মার্কেটে এক্সপ্লোর হতো না, তাদেরকে এই লোন দিয়ে, নির্দিষ্ট ট্রেনিং কিট দিয়ে, মানে নতুন কোনো মানে কোনো তো মেশিনারিজ প্রোভাইড করা হবে, দেখেছো অনেক নতুন মেশিনারি তাদেরকে দিয়ে, মানে ফুটপ্রিন্ট বেসিক্যালি তাদেরকে মার্কেটজাত করা হবে, মানে মেন স্ট্রিম, মার্কেটের মেন স্ট্রিমে আনা হবে তাদের বেসিক্যালি। এটাই বলতে চাইছি, ঠিক আছে। পিএম বিশ্বকর্মা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দ্বিতীয় দেখতে রুরাল ওমেনদের জন্য যেটা কি হয়েছে উজ্জ্বলা যোজনা। উজ্জ্বলা যোজনা ঠিক আছে, ক্লোজিং দ্য গ্যাপ ইম্প্রোভাইজড হাউস হোল্ড লেফট আউট দ্য আর্লিয়ার ফেজেস উইথ দ্য ফ্রি এলপিজি কানেকশন অ্যান্ড টার্গেটে। এখানে বলতে চাইছি যে আগে যেরকম যখন সরকার ছিল বেসিক্যালি, আগের সরকারের পশ্চিমবঙ্গে অনেকেই এই যে উজ্জ্বলা যোজনা রয়েছে সেখানে লাভবান হতে পারেনি, মানে মানে সেই প্রকল্পের সুবিধাই পায়নি অনেকে। তো এখন বর্তমানে কী করবে, যারা পায়নি তাদেরকে প্রথমত এই ফ্রি এলপিজি প্রোভাইড করা হবে। ফ্রি এলপি মানে উজ্জ্বলা যোজনা কাজ সঙ্গে যুক্ত এলপিজি গ্যাস প্রোভাইড, মানে ফ্রি এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস প্রোভাইড করার কথাই বলছে এখানে। ফ্রি এলপিজি গ্যাস প্রোভাইড করা হবে, সেটা সম্বন্ধেই আমরা রুরাল যে ওমেনদের জন্য বেসিক্যালি এটা এটা এই হ্যাঁ, এটা মনে রাখবে যে এলপিজি গ্যাস যেতে দেওয়া হবে পিজম যে উজ্জ্বলা যোজনা, সেখানে কিন্তু একজন মহিলাকেই হেড হতে হবে সেই ফ্যামিলির, ঠিক আছে, মানে মহিলার নামেই তার গ্যাসটা অ্যালোটেড হবে। তো সেখানে এটাই জিনিসটা বলছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো তোমাদের বলে দিচ্ছে সেন্ট্রাল ফান্ড কীভাবে আসছে, একটা দ্য এনসিন অফ চেঞ্জ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, কীভাবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, এটা কিন্তু খুব ভালো জিনিস। তোমাদেরকে এখন অনেকেই দেখতে পাচ্ছ সাইবার ক্যাব
বা ব্যাংক, পোস্ট অফিসে গিয়ে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারটা কি সেটা দেখে নিবি, ঠিক আছে? দ্য ওল্ড ওয়ে দ্য বিউরোক্রেটিক দ্য অ্যান্ড লিকি, এখানে কি খুবই ভেবেছে কীভাবে লিকেজ হচ্ছে দেখতে পাচ্ছ, একটা যাচ্ছে কিন্তু লিকেজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেখানে বলছে যে সেন্ট্রাল ফান্ড আসছে, স্টেটে আসছে, স্টেট থেকে এবার কীভাবে চুরি হচ্ছে, বেসিক্যালি কীভাবে চুরি হয়ে যাচ্ছে সেটা বলছে। ডিরেক্ট অ্যাডমিন হয়েছে, ব্লক হয়ে যাচ্ছে। এটা আগে ছিল একটা ভাঙাচোরা, দেখতে হচ্ছে ভাঙাচোরা পাইপ লাইন খুব ভালোভাবে বুঝিয়েছে দেখো। এটা বর্তমানে আগে এক্সিস্টিং ছিল, সেন্টার থেকে ফান্ড আসছিল, এসে দেখো এখানে কিছু সব চুরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো, সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে যেটা হবে দ্য নিউ ওয়ে যেটা হচ্ছে ওল্ড ওয়ে ছিল, যেটা আগে আগে ছিল, এখন নিউ ওয়ে যেটা দেখতে পাচ্ছ যে দ্য ফ্রিকশনলেস অ্যান্ড ডিজিটাল, মানে কীভাবে পরিষ্কারভাবে আসবে দেখো। সেন্ট্রাল ফান্ড আসলো, সরাসরি আসলো, তোমাকে ভেরিফাই করা হলো ডিজিটাল আধার গেটের ওয়ের মাধ্যমে, ঠিক আছে এটা ঠিক অথেন্টিক পার্সন যাকে আমরা ঠিকঠাক দেবো। এবং তারপরে চলে আসছে যে পঞ্চায়েত এবং সিটিজেন বা পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে পুরোপুরি ডাইরেক্ট ভেরিফাই বাই দ্য ভেরিফাই দ্য বেনিফিশিয়ারি ডিজিটালি ফান্ডিং অ্যান্ড ট্রাভেল দ্য ডিরেক্টলি এলিমিনেটিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ডিলে দ্য ক্লিয়ারেন্স অফ দ্য ফেরিয়া। আগে যে ডিলে হতো, ফেরিয়ে হয়ে যেত, সেইগুলো কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হবে। এখন বর্তমানে যেটা রয়েছে সে এইভাবে, মানে এই একটা মানে সুষ্ঠু একটা মানে খুব ক্লিয়ার একটা গ্লেন্সের মধ্যে দিয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে একটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ট্রান্সফার হচ্ছে জিনিসটা। আগে এইভাবে হতো, স্টেট অ্যাডমিন হতো, ডিস্ট্রিক্ট অ্যাডমিন হতো, মানে তোমার সেই প্রথমত স্টেটে আসতো, পশ্চিমবঙ্গে আসতো, পশ্চিমবঙ্গ থেকে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে গেল, ডিস্ট্রিক্ট লেভেল থেকে কী আসলো হচ্ছে ব্লক লেভেল, প্রত্যেকটা ধাপে 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 গেলো, আর সেখানে লিকেজ হলো, এখান দিয়েই মানুষজন চুরি করতো, ঠিক আছে? সেটা আমরা দেখতে পাই এখানে সিটিজেন আস্তে আস্তে ওটা অনেকটাই শেষ হয়ে যেত, কিন্তু এখন ডাইরেক্ট ভাবে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি তোমরা সকলে। তা বেসিক্যালি এখানে আরেকটা জিনিস বলেছে যে ফিউচার ট্র্যাজেক্টরি অফ বেঙ্গলস ওয়েলফেয়ার, কি বলছে, দ্য স্ট্রাকচার প্রোগ্রেশন টুয়ার্ড দ্য ইন্টিগ্রেশন বাই দ্য 2028, 2028 সালের মধ্যে একটা বেঙ্গলকে একটা খুবই মানে অভূতপূর্ব মাত্রায় নিয়ে যাবে সেটা কথা বলছে। এবং একটা বেঙ্গলের যে ট্র্যাজেক্টরি একটা মানে উন্নতির একটা ধারা খুবই মানে উচ্চ হবে সেটাও এখানে বলে দিচ্ছে। কি কিভাবে হবে সেটা বলে দিচ্ছে, দেখে নাও। ক্যাপিটাল এফিসিয়েন্সি, বাড়বে, ঠিক আছে? ফুল স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট উইথ দ্য সেন্ট্রাল গাইডলাইন্স ইমিডিয়েটলি আনব্লক দ্য ক্রিটিক্যাল হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। যে একটা ক্যাপিটাল, মানে একটা ক্যাপিটাল বলতে ক্যাপিটাল ফান্ডিং আমরা জানি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার জানি, আমরা পড়েছিলাম, ক্যাপিটাল রিসিপ্ট জানি আমরা। ওখানে বেসিক্যালি খুব টেকনিক্যাল কথা যদি না বলে বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা দেবে, ইনভেস্ট করবে বেসিক্যালি, যাতে আমাদের এই ক্যাপিটাল ফান্ডিং বাড়ে, ক্যাপিটাল এফিসিয়েন্সি বাড়বে। ফ্রিকশনলেস ডেলিভারি, এই আগে যেটা বললাম এই যে চুরি চামারি হতো সেটা যাতে হতো না, এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পুরো ডিরেক্ট ক্লিয়ারলি হবে, যার প্রয়োজন তাকে পৌঁছে যাবে। ন্যাশনাল ইন্টিগ্রেশন সেটাও দেখতে পাবি, ন্যাশনাল ইন্টিগ্রেশন, সিটিজেন গেইন, স্ট্যান্ডার্ডাইজ ওয়েলফেয়ার, সেটাও আমরা দেখতে পাই কীভাবে একটা দেশে আগে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গটা, দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়ছিল, সেটা কিন্তু হবে এখন ন্যাশনাল ইন্টিগ্রেশন, পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্তিকরণ হবে একটা মেইন স্ট্রিম ভারতবর্ষের সাথে, বড় বড় রাজ্যের সাথে, সেই 1 থেকে 3 নম্বর রাজ্যের মধ্যে আনা হবে, সেটা তোমরা বলেছো, জানো, তোমরা দেখতে পাও, সেই সম্বন্ধে জানতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের পুরো কনসেপ্টটা যেটা বললাম তোমাদেরকে, যে এটা কীভাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমাদের দেশের যে মাধ্যমে যে পশ্চিমবঙ্গে কীভাবে মানে আরও বেশি উন্নত করে তুলবে, উন্নত থেকে উন্নততর করে তুলবে 2028 সালের মধ্যে, সেটাও আমরা মেনশন করলাম। আর পেছনে দেখতে পাচ্ছ তোমরা সকলে এই যে 28 সালের মধ্যে আগে এটা পুরনোভাবে কীভাবে চলতো সেটাও দেখতে পেয়েছে, কীভাবে ভাঙাচোরা একটা মডেল ছিল ওপরেরটা, আর নিচেরটা এখন যেটা চলছে সেইভাবে চলবে, সেটা আমার সম্বন্ধে জানতে পারবো। এই কয়েকটি স্কিম রয়েছে, সেই স্কিমগুলো সম্বন্ধে জানতে পারবো, ঠিক আছে? এইভাবে দেখতে পাবো, বেসিক্যালি এইভাবেই আমরা দেখতে পাবো যে কীভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ইন্টিগ্রেশনের সাথে একসঙ্গে যৌথভাবে আমাদের দেশকে বা আমাদের রাজ্যকে আরও মানে উন্নত থেকে উন্নততর পর্যন্ত নিয়ে যাবে, সে সম্বন্ধে আমরা সকলেই আশাবাদী। আর তোমরা এই কয়েকটি স্কিম খুব ভালোভাবে পড়বে, আমি এখানে বলে দিলাম। এর সঙ্গে আনুষঙ্গিক আরও কোশ্চেন পড়ে যে কোনো পরীক্ষায়, এখন কিন্তু জানো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্কিম একটা অন্যতম একটা সেগমেন্ট, এই স্কিমগুলো খুব ভালোভাবে তোমার পড়বে। এই কটা স্কিম তোমাদের দেখিয়ে দিলাম, যার কারণ এই কটা স্কিম এখনই ইমিডিয়েটলি খুবই মানে যুদ্ধ তৎপরতার সাথে এখন লাগু হবে পশ্চিমবঙ্গে। সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গে পরীক্ষার জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভারতবর্ষে যে কোনো একদিবসী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই সম্বন্ধে আমরা কিছু স্কিম দেখে নিলাম, ঠিক আছে? আজকে ঠিক আছে, এটাই তোমাদের জন্য আজকে ক্লাসে একটা টিপস থাকলো, তোমরা সকলে ভালোভাবে দেখবে। আর ক্লাসটা অবশ্যই লাইভ এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, ঠিক আছে? আমি আবার নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।